ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর ব্লগটা পুরোটাই অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ। সুন্দরবন থেকে ফিরে স্কুলের এক্সকারশন ছিল, ভীষণ টায়ার্ড, চোখটা যেন ঘুমে ঢুলছে, কিন্তু তার মধ্যেও একজন তো কেকটা নিয়েই চলে এসছে। স্পেশাল এই দিনটা যতই ঘুম পাক না কেন, ভেরি স্পেশাল ফর আস। তো ঘুমটাকে সরিয়ে রেখে এনজয়টা তো একটু করতেই হবে রাত্রেবেলা, আর বিরিয়ানি আছে তার সাথে। তো একটু কেক কাটা আর একটু দুজনের ওই ক্যান্ডেল লাইট ডিনার, আর শ্রীমন্ত তো গিফট আমার জন্য রয়েইছে রাখা। আর এই টোটাল অ্যানিভার্সারির যে ট্রিটগুলো, খাওয়া দাওয়া সমস্ত কিছু, সবটাই আমার তরফ থেকে। এরমভাবেই আমরা দুজনেরটা একটু শেয়ার করে নিই। তো চলো, কেক কাটা হলো, তারপরে একটু খাওয়া দাওয়া খেয়ে সকালটা শুরু হলো তো পুরোপুরি অন্যভাবে। আর সকালটা যেভাবে শুরু হলো সেটা তো না শুরু করলেই নয়, সেটা দিয়ে শুরু করতেই হবে। রাতটা কাটিয়ে সকাল মানেই যাদের পুজো দিয়েই দিনটা শুরু হয়, গুরুদেবকে পুজো দেওয়া, আবার সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম চলে যাব সকাল সকাল ত্রিপুরা সুন্দরী মন্দিরে। তো দুজনে মিলেই চলে গিয়েছিলাম ত্রিপুরা সুন্দরী মন্দিরে। আর মন্দিরে গিয়েই ভালো করে মাকে দর্শন করলাম, পুজোটাও বেশ সুন্দর করে বসে দিতে পারলাম। আগেরবার প্রচণ্ড ভিড় ছিল, এবার একদম ধীরে সুস্থে বসে পুজো দেওয়া। তারপরে একটু অপেক্ষা করছিলাম মায়ের ভোগ আসলে পরে তারপরে সবাই ভোগ খেতে পারবে। 160 টাকা দিয়ে টিকিট কাটলাম, কেটে তারপরে ভোগ খাওয়া। আর ভোগ সে তো যেন অমৃত অমৃত। আর তার মাঝখানে সবাই একটু উইশ করছিল, ওই ফোন ধরে কথা বলা এই করা, সেগুলো চলছে তো চলছেই। আর যেহেতু আজকে আমি বাড়িতে থাকবো না, তাই মামুনিও বলছে সন্ধ্যাবেলা কিছু খাবার দাবার সব করে ছোড়ে নিয়ে আসবে। তো সব মিলিয়ে চলো, ভোগটাও খাওয়া হয়েছে। আর ভোগটায় যে অমৃত খাবার, ভাত থাকে, শুক্তো, ডাল, বেগুনি, ফুলকপি আলু তরকারি, আগেরবার ছিল পটল আলু, তারপরে পনির, চাটনি, পাঁপড়, পায়েস, যেন অমৃত অমৃত। আর তার সাথে সাথে ছিল সেদিনকে সারদা মায়ের জন্মদিন। সেই জন্মতিথিতে আমরা চলে গিয়েছিলাম বেলুড় মঠ। বেশ সুন্দর সারাটা দিন কাটালাম, আনন্দে কাটালাম। এবার অ্যানিভার্সারির একটা পার্ট গেল, তো আরেকটা পার্ট তো বাকি রয়ে গেছে। তো সেই পার্টটা কি? সেই পার্টটা হচ্ছে গিয়ে ডিনার। সেই ডিনারটা তো না হলে পরে কমপ্লিটই হবে না। তো ডিনারটা কোথায়? ডিনারে আমরা চলে গিয়েছিলাম হায়াত। তো সেখানে গিয়ে একটু ফটো সেশন, কিন্তু জানো তো তোমাদের সাথে যেটা শেয়ার করব, আমরা আলোচনাও করছিলাম যে ম্যারিয়েট বলো, খেয়েছি আইটিসি, সবই তো এগুলো 5 স্টার। হ্যাঁ, তো তাই পরে জানি না পরে অন্য কোথাও গেলে এই কম্প্যারিজনটা আসবে কি না, বাট এখানে না আর সেকেন্ড টাইম হয়তো ইচ্ছে থাকবে না। বাকিগুলোতে যেরকম ইচ্ছে থাকে, সেইভাবে ফুড কোয়ালিটি একদমই আমাদের ঠিকঠাক লাগলো না, অ্যাভারেজ সব কটা আইটেমই। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি ওই প্লেটটা। আমি যেখানেই যাই শ্রীমন্ত বললে আমি টেস্ট সব কিছুই করি। হ্যাঁ, চাইনিজ আইটেমগুলো করিনি, কিন্তু ভাত, আলু পোস্ত, পাবদা মাছ এখানেও টেস্ট করেছি। কিন্তু হ্যাঁ, আমি একটু ডেজার্টস, মিষ্টির যাবতীয় জিনিসগুলো নিই না, ওগুলো একটু শ্রীমন্ত থেকেই জাস্ট টেস্ট করে নিই। কিন্তু টেস্ট আমি সব কিছুই করবো, বাট কোথাও গিয়ে এটার কোয়ালিটি যেন 100% লাগলো না। তবু বেশ ভালোই কাটলো। আর অ্যাম্বিয়েন্সটাও দারুণ লেগেছে। ফটো সেশন, খাওয়া দাওয়া, আর বাঙালি মানে তো পেট পুজো হবেই ভালো করেই, সেটা টেস্ট করতে করতেই এত আইটেম যেন পেটটা ভরে যায়। আর মাটন তো আছেই, যেটা কিনা সবচেয়ে আমাদের জন্য স্পেশাল। তো লাস্টে বাড়ি ফেরার পালা। শ্রীমন্ত এই যে বাইকটা বের করছে, তারপরে বাড়ি। তো এই কাটলো আমাদের অ্যানিভার্সারি স্পেশাল। তো কেমন লাগলো তোমাদের জানিও। তোমরাও কারা কারা এরমভাবে নিজের অ্যানিভার্সারি সেলিব্রেট করো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না।